হ্যাঁ ওই লগইন করতে আচ্ছা, এখানে এবার আমার একটা ফাংশন লাগবে। কি ফাংশন লাগবে? ক্লাস। আমরা কাকে করব? লগ ইনকে। আমরা ঠিকঠাক জায়গায় আছি তো, উল্টো পাল্টা করা যাবে না, অ্যাডমিনের ভিতরে কাজ করতেছি। ক্লাস লগ ইনকে এ করে কি করব আমরা? উড়িয়ে মশা প্রিয়াঙ্কা কামড় দেওয়া তো ফসাদ করে দেন শুনবো তো। SIGNUP সাইন আপ। তো সাইন আপ ক্লাসটা আমরা কিসের ভিতরে নেব? আচ্ছা, সাইন আপের ভিতরে কাজ করে আসি। এখানে কি আছে? অ্যাডমিন লগ ইন। এখানে অ্যাডমিন সাইন আপ ফাংশন, হ্যাঁ তাই তো। আচ্ছা, তো এখানে অ্যাড লগ ইন, এখানে অ্যাড সাইন আপ দেবো। আমরা কি দেবো? অ্যাড সাইন আপ। তো এই ক্লাসটা আমরা কোথায় রাখবো? আমরা এখানে ডাটাবেস লাগবে, সেশন লাগবে, লগ ইন। এই যে ক্লাসটা এখানে ধরাই দেব। আমরা কি নামে নিয়েছি এখানে? সাইন আপ নামে, না? SIGNUP.PHP সাইন আপ, ঠিক আছে। আচ্ছা, এখানে অ্যাডমিন লগ ইনের জায়গায় কি দেবো আমরা? SIGN সাইন আপ। অ্যাডমিন লগ ইন সাইন আপ কিন্তু একই জিনিস, ঠিক আছে। শুধু ওটাকে ডাটাকে নিয়ে ভ্যালিডেশন করবে, আর এটাকে ডাটাকে নিয়ে আমরা ডাটাবেজে ঢুকাই দেবো, ঠিক আছে। আচ্ছা, অ্যাডমিন সাইন আপ। এবার এখান থেকে ডাটাবেস সেশন চেক অ্যাডমিন করা আছে। যদি লগ ইন থাকে তাহলে তো আমাদের রিপেজে থাকতে দেবে না। থাকতে দেবে না। এখানে ম্যানেজ পাসওয়ার্ডে যাই, তো এখান থেকে রিমুভ করে দিতে হবে এটা। এখানে অটো চলে এসছে, ঠিক আছে। ওকে, তো রিকোয়েস্ট মেথড যদি কি হয়? পোস্ট হয়। আমাদের রিকোয়েস্ট মেথড কি? পোস্ট আছে। যদি পোস্ট হয় তাহলে পোস্ট অ্যাডমিন টাইপ কি আছে? অ্যাডমিন সাইন আপ। অ্যাডমিন সাইন আপ কি হবে? সাইন আপ যদি হয়, এখানে কি আছে? অ্যাডমিন সাইন আপ। অ্যাডমিন সাইন আপের ভিতরে কি নামে হবে? অ্যাডমিন লগ ইন। এখানে ড্যাশবোর্ড কেটে দিয়ে আমরা দেব SIGNUP সাইন আপ, অ্যাডমিন সাইন আপ। এখানে অ্যাডমিন লগ ইন মেসেজ না রেখে আমরা কি মেসেজ রাখবো? অ্যাডমিন SIGN সাইন আপ বা সাইন আপ মেসেজ, এটাও রাখতে পারি, সাইন আপ মেসেজ। তাহলে অ্যাডমিন সাইন আপ মেসেজগুলো এখানে শো হবে। ফাংশন কিন্তু একই রকম রাখা যাবে না, ক্লিয়ার? এটা সাইন আপ করতে লাগবে। হ্যাঁ, তো অ্যাডমিন সাইন আপ আমাদের ক্লাসটা নিয়েছি অ্যাডমিন সাইন আপ নামে। এই পোস্ট মেথড, এই মেথডে আমাদের সব কিছু পাবো নাকি? ইউজার ডাটাগুলো। এবার ইউজার ডাটাগুলো, এই ফাংশনগুলো কোথায় ধরাবো? এইখানে ধরাবো, তাই তো। তাহলে আমাদের কি নামে ধরাতে হবে? ডাটা নামে ধরানোই আছে, অ্যাডমিন সাইন আপ। তো অ্যাডমিন সাইন আপের ভিতরে এই ফাংশন আমাদের, ঠিক আছে। তো এই যে অ্যাডমিন সাইন আপ, এইখানে হয়ে নিউ ক্লাস ভেরিয়েশন ক্লিক করে কল করে এই ফাংশনের ভিতরে ঢুকে যাচ্ছে, ঠিক আছে না? আমাদের এই ফাংশনের ভিতর চলে আসবে। এবার এখানে এসে আমরা কি কি পাবো? পাচ্ছি আমরা কি কি? প্রথমে যে ডাটাগুলো কিভাবে পাচ্ছি? প্রথমে কি থাকতেছে আমার? এই যে নেম কি থাকছে? ফার্স্ট নেম, না? ফার্স্ট নেম। দ্বিতীয়ত কি পাচ্ছি? লাস্ট নেম। তৃতীয়ত কি পাচ্ছি আমরা? ইমেল। ইমেল তো আমাদের আছে এখানে। আচ্ছা, তারপর একটা কি পাচ্ছি আমরা? পাসওয়ার্ড। পাসওয়ার্ডটা কোথায়? নেম কই? যে পাসওয়ার্ড, না? পাসওয়ার্ড টাইপ, পাসওয়ার্ড।
তারপর ইমেল, তারপর ও পাসওয়ার্ড তো করাই আছে আমাদের, আমি তো নিচে দেওয়া বললে আমি এখানে বলতে পারছিল না। আচ্ছা, তাহলে প্রথমে যেটা এই যে এসটিআর টু লোয়ার, এসটিআর টু লোয়ারটা আমার কোনটা হবে? শুধুমাত্র ইমেইলটা হবে, ঠিক আছে। আর এসটিআর টু আপার, আপার কেস দিলে কি হবে? সব বড় হাতের হবে। তো আমার তো এসটিআর টু আপার এখানে করার প্রয়োজন দরকার নেই, তাই না? বুঝতে পারলাম। এখানে কি হবে? এটা এফআইআরএসটি ফার্স্ট নেম, এটা লাস্ট নেম। এখান থেকে কি হচ্ছে আমাদের? ইমেল। তো এখান ইউজার, ওটা লগ ইনের সময় অ্যাডমিন ইমেল। আচ্ছা, এখানে হচ্ছে ইউজার পাসওয়ার্ড, তাই না? তো আমি সাপোজ ইউএস পাসওয়ার্ড 5 দিয়ে রাখলাম। এগুলো একটু সমান করে নিতে চাইলে নিতে পারো, ঠিক আছে, দেখতে সুন্দর হবে। কথা হচ্ছে কি যে যখন সাইন আপ করবে তখন তো দেখা যাচ্ছে সাপোজ আমি সাইন আপ করছি, আমি যে ইমেলটা দিছি তুমি তো সেই ইমেলটা ট্রাই করতে পারো, করতে পারো না? তখন পাসওয়ার্ডটা তো জানা লাগে না, লগ ইন করার, সাইন আপ করার জন্য। তখন একই তথ্য যদি দুইটা হয় তাহলে তো লগ ইন করতে পারবে না, ও তো খুঁজে পাবে না যে আসলে কোনটা কার অ্যাকাউন্ট। তাহলে এক্ষেত্রে আমাদের করণীয় কি? যখনই তুমি সাপোজ আমি একটা ইনপুট দিচ্ছি ইমেল, তুমি একটা ইনপুট দিচ্ছ ইমেল, কারণ সেম ইমেল যদি হয়, ঠিক আছে, যে ইমেল এটা আগে অলরেডি ইনপুট করছে কেউ, ঠিক আছে, এটা এখানে বোঝাইতে হবে। তো এই ইমেল ফাংশনটা আমাদের আগে চেক আপ করতে হবে। তো চেকটা করতে হবে কি করে? এই যে ইউজার ইমেল, তাই না? এই যে ইমেল চেক ফাংশনের ভিতরে এই যে ইউজার ইমেল, এই ইউজার ইমেলকে আমাকে পাঠাতে হবে। এই যে ইমেল চেক ফাংশন, এই সেন্ড ইমেল ফর চেক ফাংশনে এই যে চেক ইমেল আমরা পাঠাই দিলাম, তাই না? ইমেল চেক ফাংশন আমরা পাঠাই দিচ্ছি। এখানে কি বলতেছে? সিলেক্ট ইমেল, আচ্ছা, ইমেল অ্যাডমিন, আমাদের ইমেল কোনটা আসতেছে এখান থেকে দেখি, চেক ইমেল, এই যে ইউজার ইমেল কিন্তু আমাদের এখন, আমাদের কিন্তু আর ওই ইমেল অ্যাডমিনটা কিন্তু নাই, তাই না? এই যে ইউজার ইমেল, আমরা ইউজার ইমেল ধরছিলাম, তাই না? এই যে ইউজার ইমেল। আচ্ছা, তো ইউজার ইমেল, চেক ইউজার ইমেল, তাহলে সিলেক্ট, নিচেরটা আমার চেঞ্জ করতে হবে। হ্যাঁ, তাহলে সিলেক্ট ইমেল ফ্রম কোথা থেকে? অ্যাডমিন ইউজারের ভিতরে চেক করবে যে কয়টা পাবে, লিমিট অন, কিন্তু লিমিট তো অন পাবে না, এখানে কোনো লিমিট করা যাবে না, যে ওর ভিতরে আছে কিনা সেটা দেখতে হবে, টোটাল চেক করে দেখতে হবে, সেটা সেট তো হইতে পারে। হ্যাঁ, এখান থেকে কোয়ারি করবে, প্রিপেয়ার করবে পিডিও থেকে বাইন্ড ভ্যালু, যদি থাকে এই মেলটা যদি পায় তাহলে কি করবে? এবার রিটার্ন করবে কিসের মাধ্যমে? এই যে ইমেল চেকের মাধ্যমে রিটার্ন করবে, তাই না? ইমেল ইসের ভিতরে রিটার্ন করে কোথায় থাকবে? চেক ইমেল। এখানে আমাদের বর্তমান মেইলটা যদি পায়, যদি ইউজার যেটা সেটা যদি পায়, সেটা আবার পরে আসছে। যদি ইমটি হয়, কোনগুলো ইমটি হয়? যদি একই ফার্স্ট নেম, লাস্ট নেম, এগুলো যদি ইমটি হয়, আরটা ইউজার ইমেল, আরটা ইউজার পাসওয়ার্ড, আমি সবগুলো দিচ্ছি কিনা, ইউজার পাসওয়ার্ড, ইউজার ইমেল, লাস্ট নেম, ফার্স্ট নেম, এগুলো যদি ইমটি হয় তাহলে কি বলবে? ফিল্ড মাস্ট নট বি ইমটি, এটা বলবে। আচ্ছা, ইমেল যদি প্রপার ইমেল না হয় তাহলে কি বলবে? দ্য ইমেল অ্যাড্রেস নট ইজ নট ভ্যালিড, ঠিক আছে। আচ্ছা, তারপর একটা কি আছে? ইমেল চেক সমান সমান চেক ইমেল। এই যে চেক করতেছে এই ইমেলটা আর কোন ইমেল, ইউজার ইমেলটা যদি কি হয়? সমান হয়, তাহলে কি বলবে? দ্য ইমেল অ্যাড্রেস
চেক ইমেল আর ইউজার হ্যাঁ চেক ইমেল যেটা আমাদের পাচ্ছে, এই যে ডাটাবেস থেকে পাচ্ছে, আর ইউজার যেটা দিচ্ছে, এটা যদি দুটো সমান হয় তাহলে কি বলবে যে দিস ইমেল আগে ব্যবহার করে হ্যাঁ অ্যাড্রেস ইজ অলরেডি টেকেন, ঠিক আছে। আচ্ছা the email address is already taken, তাই তো? আচ্ছা, তো আমরা সাপোজ এখান থেকে কোন পর্যন্ত করা আছে এই পর্যন্ত, তাই না? তো আমরা এখান থেকে এতগুলো কমেন্ট আউট করে রাখবো, ঠিক আছে। আচ্ছা, আরেকটা কমেন্ট আউট করে রাখতে হবে, কোনটা? এইটা, এই যে গেট অ্যাডমিন লগইন ইউজার পাসওয়ার্ড, এইটা। আচ্ছা, এটা তো আমাদের দরকারই নেই টোটালি, ঠিক আছে। এইবার যদি আমরা প্রথমে চেক আপটা করি, ফিল্ড মাস্ট নট বি এমটি, মেইল ফাঁকা রেখে করা যাবে না, তাই তো? সাপোজ আমি এই মেইল যেটা দেওয়া আছে এই মেইলটাতে যদি ট্রাই করি, সো ফার্স্ট নেম দিলাম আমরা প্রসেন মন্ডল, প্রসেন না পাসওয়ার্ডটা অন্য কিছু দিই আমরা, যে এই মেইল যেটা মেইলটা আছে কি লেখা যাচ্ছে, ঠিক আছে, যেটা আছে। আর যেটা আমরা নেই সেটা যদি দেই তাহলে কি আসবে? না, সেটা তো আমরা এখন ইনসার্ট করিনি, তো যে কমেন্ট আউট করে রাখছি না। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ ঠিক আছে, তাহলে আমাদের ভ্যালিডেশন সবগুলো কিন্তু হচ্ছে। তো ওইটা কি আছে, আমরা ওই ডাটাবেসে যে তথ্য পাবো না, এমনি ড্যাশবোর্ডে দেখা যাবে যে এরকম কতগুলো ইউজার। না, আমরা এখান থেকে দেখতে পাবো। হ্যাঁ, তুমি যদি ড্যাশবোর্ডে তুমি এরকম সিস্টেম করে রাখো দেখতে পাবো। ওইটা তাহলে করে আর এখানেও আসবে তো না? এখানে তো আসবে, এখান থেকে নিয়ে তো সব কাজ করতে হবে, ঠিক আছে। তাহলে ড্যাশবোর্ডে করার জন্য যেটা করা লাগে ড্যাশবোর্ডের জন্য তো করতেছে এটা। তাহলে প্রসেন মন্ডল, তাই তো? এখানে আমাদের অন্য ইমেল দিলে ঠিকঠাক হচ্ছে। এবার আমাদের ইনসার্ট করতে হবে, তাই না? তাহলে কমেন্টটা তুলে দেই আমরা, একটা কমেন্ট আউট করা কমে যায়। আচ্ছা, তো এই যে রেজাল্ট, এই যে ইমেলটা তো আমাদের আর কোনো প্রয়োজন নেই। প্রয়োজন আছে কি? কোনো রকম কিন্তু প্রয়োজন নেই। এই যে ইফ এলস, এটা কোনো প্রয়োজন আমাদের নেই। কি হচ্ছে কি? বাইরে আসবে না।